বন্ধু, আজ আমি নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর WBCS চ্যালেঞ্জারের। দেখতে পাচ্ছেন এর তিনটি পার্ট করেছে। এটি জিকে পার্ট, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট 5টে সেট আছে, সলভ WBCS কোশ্চেন আছে। এই প্রিলিমিনারি এক্সামিনেশন হিসেবে বেসে তৈরি করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 1 বিষয় দেখুন। পার্ট 1-এ কী কী পাচ্ছেন? পার্ট 1-এ ইংলিশ কম্পোজিশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। 7 ইয়ার সলভ কোয়েশ্চেন পেপার পাবেন। আর এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন সম্পর্কে জানতে পারছেন। 2 নম্বরটি দেখুন, পার্ট 2-এর, এটিও 7 ইয়ার সলভ কোয়েশ্চেন পেপার পাচ্ছেন। এটি সবই কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশনের ওপরে ভিত্তি করে। এখানে পার্ট 2-তে দেখতে পাচ্ছেন জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কম্পিউটার, আইটি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আর হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং প্লাস ম্যাথামেটিক্স। এই বইগুলির কি কি আছে আমি এই বইটিতেও পার্ট পার্ট করে ফেলেছি, একটু দেখুন। পার্ট পার্ট করেছি আমি এই বই। পার্ট 1টাতে আপনি দেখতে পাবেন, পার্ট 1 এটি বইটি 1050 টাকা বাজারে পাবেন, কিন্তু এটিতে আপনি 30 থেকে 40-র মধ্যে ছাড় পেয়ে যাবেন। কি কি আছে এই সিলেবাসে, কি কি আছে আপনি যদি দেখেন, ইংলিশ অ্যান্ড কম্পোজিশনের মধ্যে ফ্রেজ সাবস্টিটিউশন উইথ সিঙ্গেল ওয়ার্ডস, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, মডেলস, ভার্বাল পার্টিসিপেল, ইনফিনিটিভস এক্সেট্রা, প্রিপোজিশন, প্রোনাউন্স, কনজাংশন, ইন্টারজেকশন, মিসলেনিয়াস ভোকাবুলারি। হিস্ট্রি অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাস দেখতে পাচ্ছেন এবং প্রাচীন ভারতের বিবর্তন, প্রতিবাদী আন্দোলন, রাজনৈতিক আধিপত্যের যুগ, আধিপত্য লাভের সংগ্রাম, পাল ও সেন যুগ দেখতে পাচ্ছেন। সাথে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য, ইসলাম ও ভারতবর্ষ এবং সুলতানি যুগে বিভিন্ন প্রাদেশিক শক্তির উত্থান, পরবর্তী মুঘল যুগে বিভিন্ন আঞ্চলিক রাজ্যসমূহের উত্থান, সুফিবাদ ও ভক্তিবাদ খুবই গুরুত্বপূর্ণ। সুফিবাদ, গুরুত্ববাদ মানে ভক্তিবাদ, ভারতে ইউরোপীয় শক্তির সাম্রাজ্য বিস্তার। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে দেখতে পাচ্ছেন ব্রিটিশ ভারতের প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থা, উপজাতি, আদিবাসী ও কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এছাড়া 19 শতকের ভারতের সমাজ সংস্কারমূলক আন্দোলন, পাশ্চাত্য শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, প্রাক কংগ্রেস রাজনৈতিক সংগঠন, ভারত ও ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ এবং ভারতের গভর্নর জেনারেল ভাইসরয়, ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারছেন। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে যে ভারতের সংবিধান উৎস ও প্রস্তাবনা, গণপরিষদ এবং সংবিধান রচনার ইতিহাস, ভারতীয় ইউনিয়ন ও ভারতের ভূখণ্ডের রাজ্যভিত্তিক বিনাশ, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। এছাড়া দেখতে পাচ্ছেন নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা। এছাড়া 8 নম্বরে মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভা, কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা, বিচার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থা, জরুরি আইন, জরুরি অবস্থা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েতি রাজ, পৌর স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পাচ্ছেন। এছাড়া ইকোনমিক ভেতরে আমরা অর্থনৈতিক পরিকল্পনা দেখতে পাচ্ছেন ভারতের জনসংখ্যা, দারিদ্র সমস্যা, বেকারত্ব, জাতীয় আয়, কৃষি, দুগ্ধ শিল্প, মৎস্য উৎপাদন, ভারতীয় শিল্প, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, শেয়ার বাজার, বিমান, মুদ্রাস্ফীতি, ভারতীয় কর কাঠামো এবং অর্থ কমিশন সম্পর্কে জানতে পারছেন। এছাড়া আন্তর্জাতিক যে বিষয় সম্পর্কগুলি জানতে পারছেন ও আন্তর্জাতিক যে অর্থনৈতিক উল্লেখযোগ্য সাম্প্রতিক পদক্ষেপগুলি জানতে পারছেন। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যে ভারতের ভৌগোলিক পরিচিতি, ভারতের প্রতিবেশী যে দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, জলাশয়, ভারতের জলসেচ, মৃত্তিকা, জলবায়ু, কৃষি, এছাড়া স্বাভাবিক উদ্ভিদ ও জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের যে পরিবহন ব্যবস্থা, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, ভারতের শিল্প, পশ্চিমবঙ্গের ভূগোল, এটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ভূগোল, এছাড়া সাংস্কৃতিক ভূগোল ও প্রাকৃতিক ভূগোল আছে। এটি হচ্ছে পার্ট 1-এ। পার্ট 1-এ আপনি দেখতে পাচ্ছেন। এবার আসছি পার্ট 2। পার্ট 2 বিষয়টিতে দেখতে পাচ্ছেন পার্ট 2 এর বিষয়টি কি কি আছে দেখি। পার্ট 2 এর বিষয়টিতে সিলেবাস, পার্ট 2 এর বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন পার্ট 2 এর জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স দেখতে পাচ্ছেন। ফিজিক্সের মধ্যে যে ভারতীয় যে এটি দেখতে পাচ্ছেন ভৌত রাশি ও ভৌত রাশির পরিমাপ, স্থিতিশক্তি ও গতিশক্তি, কার্যক্ষমতা, শক্তি ও যন্ত্র, পদার্থের সাধারণ ধর্ম, তাপ ও তাপমাত্রা, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, স্থির তড়িৎ শক্তি, প্রবাহী তড়িৎ, আধুনিক পদার্থবিদ্যা।
কেমিস্ট্রির ভেতরে পদার্থ, ভৌত, রাসায়নিক পরিবর্তন, পরমাণু ও অণুর ধারণা, চিহ্ন, সংকেত, যোজ্যতা, রসায়নের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, সমীকরণ এবং গ্যাসীয় অবস্থা, রাসায়নিক বন্ধন। এছাড়া দেখতে পাচ্ছেন তড়িৎ বিশ্লেষণ, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, জারণ বিজারণ, পর্যায় সারণী, অজৈব রসায়ন, জৈব রসায়ন, ধাতুবিদ্যা, বায়োলজির ভেতরে কোষ এর গঠন, ক্রোমোজোম, কোষ বিভাজন, ট্যাক্সোনমি, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, ভাইরাস ও ব্যাকটেরিয়া, জীবাণু, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিভাগ খুবই গুরুত্বপূর্ণ, সংবহনতন্ত্র, চলন গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, এই বিষয়গুলি দেখতে পাচ্ছেন। সাথে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, আইটি অ্যান্ড টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটারের উৎপত্তি, বিবর্তন সম্পর্কে জানতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে খুব গুরুত্বপূর্ণ রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, মহাকাশ প্রযুক্তি, স্পেস টেকনোলজি সম্পর্কে জানতে পারছেন। জেনারেল মেন্টাল এবিলিটির ভেতরে এখানে কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ব্লাড রিলেশন সম্পর্কে জানতে পারছেন, নাম্বার সিরিজ সম্পর্কে জানতে পারছেন, মেশিং নাম্বার সম্পর্কে জানতে পারছেন। এছাড়া ভেন ডায়াগ্রাম, কাউন্টিং জিওমেট্রিক্যাল ফিগার্স জানতে পারছেন। আর এখানে আছে এটি অ্যারিথমেটিকের পার্ট, দেখতে পাচ্ছেন যে গসগু লসগু, গড়, অনুপাত সমানুপাত, মিশ্রণ, শতকরা, এই বিষয়গুলি, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, নল চৌবাচ্চা সম্পর্কে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আর অবশেষে যে বইটি, এটি প্র্যাকটিস করার জন্য দেখতে পাচ্ছেন এখানে 5টি সেট আছে, এটি প্র্যাকটিস করলে খুবই উপকৃত হবে। বন্ধুরা, সিলেবাস ও সূচিপত্রগুলি সম্পর্কে জানতে পারলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে উৎসাহিত করার জন্য একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।